এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস লাইফস্টাইল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ আছি। তো দেখো, আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আজকে বিশ্বকর্মা পূজা। আর প্রতিবার বিশ্বকর্মা পুজোতে তো আমি গাড়ি পুজো করি, মানে আমাদের বাড়িতে যে দুটো গাড়ি আছে তার জন্যই আজকে সকাল সকাল স্নান করা আমার। তোমাদের দাদাভাই মামাও উঠে আজকে তাড়াতাড়ি চলে গেছে নিচে, কারণ গাড়ির জন্য যে মালাটা কেনা হয় সেটা আগের দিন কেনা হয়নি, তাই আজকে যাবে এখন কিনতে। তোমার দাদাভাই ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে যাবে। তো দেখো, আজকে বিছানা কিন্তু পুরো ক্লিন হয়ে গেছে। তোমার দাদাভাই ঘুম থেকে উঠে প্রতিদিন যদি এই কাজটা ওরই থাকে, আমার থাকে না। বিছানা ক্লিন করা বা বিছানা করা এটা তোমার দাদাভাইয়ের কাজ থাকে। তো যাই হোক, আজকে অনেকগুলো দিন পর ওদের দেখা পাওয়া গেছে, বেশ ভালো লাগছে। যত ভিজে জামা কাপড় ছিল সব তো ব্যালকনিতে মেলে দিয়েছি, আর সাথে সকাল সকাল সব কাচাকুচিও করে নিয়েছি, কারণ কদিন ধরে যা বৃষ্টি হলো কিচ্ছু শোকাচ্ছিল না, একদম ভালো লাগছিল না। সারাদিন যেন ঘরে একেবারে ভিজে জামা কাপড় মেলে এবার কেমন যেন একটা ফিলিং হচ্ছিল। যাই হোক, চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন যাব নিচে গিয়ে গাড়িগুলো পুজো দেবো। প্রথমে তোমার দাদাভাইটা দেবো, কারণ ও ডিউটি চলে যাবে, তারপর বাবারটা দেবো। তো বাবা মনে হয় এতক্ষণে চলে এসেছে। বাবাকে বলেছিলাম কালকে রাতে যে সন্দেশটা এনে রেখো, মানে সন্দেশ না, লাড্ডু, বিশ্বকাপ মধ্যে লাড্ডু লাগে, সেটা এনে রেখো, তাহলে আমি পুজোটা সকাল সকাল দিয়ে দিতে পারবো। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। দেখতে দেখো, আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটাই দেখো। তো চলো নিচে গিয়ে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, তারপর তো চলে আসলাম নিচে। আর নিচে আসতে না আসতে দেখি তোমাদের দাদাভাই এখন গাড়ি ধুতে লেগে পড়েছে, কারণ গাড়ি না ধুলে তো আমি আর পুজো দিতে পারবো না। যতই হোক আজকে বিশ্বকর্মা পুজো। তো তোমাদের দাদাভাই ওখানে গাড়ি ধুচ্ছিল, আর এখানে কিন্তু আমি আর মাম্মা মিলে চলে আসলাম ঠিক কীভাবে ওর বাবা গাড়ি ধুচ্ছে সেটা দেখার জন্য। আর এর মাঝে ওকে ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম, কারণ ওর ব্রেকফাস্টের টাইম হয়ে গেছিলো। আর তারপর তো আমি এখানে পুজোর সব সরঞ্জাম গুছিয়ে নিলাম। দেখো, বাবা নিয়ে এসেছিলো লাড্ডু, ঘরে ছিল আপেল, সেটাও কেটে নিয়েছি। আর এখানে তোমাদের দাদাভাই দুখানা মালা নিয়ে এসেছিলো, একটা ওর গাড়ির জন্য আর একটা বাবার গাড়ির জন্য। তো সবটা এখানে গুছিয়ে নিয়েছি, তেল, সিঁদুর, তারপর হচ্ছে ফুল, প্রদীপ, আর হচ্ছে গঙ্গা জল। তো দেখো, প্রথমে চলে আসলাম বাবার গাড়িটা পুজো দেওয়ার জন্য। আর আমাকে এই ভিডিওটা কিন্তু আমার ছোট্ট ননদ শ্যুট করে দিচ্ছে। তোমাদের একটু প্রবলেম হবে, তো সবাই একটু ম্যানেজ করে নিও। তো যাই হোক, দেখো প্রথমে বাবার গাড়িটা পুজো দিচ্ছি, কারণ এখানটা না প্রচুর কাদা। তো আমাকে ওখান থেকে ঘুরে আসতে হবে, তার জন্য একেবারে এখানে পুজোটা দিই, তারপরে ওদিকে যাব। তো দেখো, প্রথমে হচ্ছে একটু গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। বাবাও কিন্তু সকালবেলা গাড়িটা ধুয়েছিল, যেহেতু বিশ্বকর্মা পুজো, তার জন্য কিন্তু বাবাও ধুয়েছিল। আর প্রতিবার এই পুজোটা আমিই দিই, আমাদের কোনো ব্রাহ্মণ দিয়ে দেওয়া হয় না। তাই বাবা বললো আজকে এই পুজোটাও তুই দিয়ে দিস। তো যাই হোক, দেখো এখন গঙ্গা জল দিয়ে প্রথমে গাড়ির সামনের চাকাটা একটু ধুয়ে নিলাম, মানে ওই জলটা ছিটিয়ে দিলাম আর কি। আর তারপর কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে দেবো, সিঁদুরের টিপের ফোঁটা। তো গাড়ির প্রথম চাকায়, মানে প্রথম চাকাটা দিয়েই তো গাড়িটা প্রথমে যায় রাস্তায়, তার জন্য কিন্তু প্রথম চাকাতেই আমি 3খানা সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছি। তো এই যে এই পুজোর করার নিয়মটা কিন্তু আমাকে মায়ে শিখিয়ে দিয়েছিল, তো সেইভাবেই আমি এটা মেনেই পুজোটা করি। তো প্রতি বছরে আমি করি পুজোটা, তার জন্য এই বছর আমি করছি, আমাদের ব্রাহ্মণ দিয়ে করা হয় না। আর তারপর দেখো, তোমাদের দাদাভাই কত সুন্দর একটা মালা নিয়ে এসেছিলো। মালাগুলো বেশ ভালো লাগে, ফুলের মালা না, সেগুলো তো একদিনের পরে দুদিনই শুকিয়ে যায়, কিন্তু এই মালাগুলো তো শোকায় না। এগুলো মানে আজীবন বলতে কদিন তো থাকবে, তার জন্য দেখো এই মালাগুলি প্রতিবার তোমাদের দাদাভাই নিয়ে আসে। ফুলের মালা দিলে সেগুলো তো পরের দিনই শুকিয়ে যাবে, খুলে ফেলে দিতে হবে, তবে এইগুলো তো অনেক দিনই থাকবে, তার জন্যই কিন্তু এই মালাটা দেওয়া। তো আর তারপর দেখো আবার চলে আসলাম। আমি একটা জায়গায় সিঁদুরের ফোঁটা দিতে ভুলে গেছিলাম, তো সেই ফোঁটাটা আবার দিয়ে দিচ্ছি, মানে গাড়ির ওপরটা এখানেও দিতে হয়, তো সেখানেও দিয়ে দিলাম। আর তারপর দেখো, ঘর থেকে নিয়ে আসা ফুল আর বেলপাতাটা, সেটাও কিন্তু মঙ্গল কামনা করে সেটা দিয়ে দিলাম। আর তারপর দেখো, এখানে প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম, সেটা নিয়ে একটু গাড়ির আরতি করে নিচ্ছিলাম। তো জানি না কালী পুজো ঠিক কেমনভাবে করে, আমার ঠিক যেমনটা মনে হলো আমি সেরকমভাবেই করলাম। প্রতি বছর আমি এইভাবেই করে থাকি, তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা জানিও। তো যাই হোক, তারপর দেখো যে প্রসাদটা নিয়ে এসেছিলাম সেটাও দিয়ে দিলাম, লাড্ডু আর হচ্ছে আপেল, সেটা দিয়ে কিন্তু আজকের মতন আমার এই গাড়ি পুজোটা সম্পূর্ণ হলো। তারপর মনে পড়লো যে আমি তো ধূপটা দিইনি, তাই দেখো পরে আবার ধূপটা জ্বালিয়ে তারপর এখন আবার গাড়িটাকে দেখি গাড়ির ওখানে দেবো। যদিও প্রতিদিন বাবা যখন বেরায় তার আগে কিন্তু ধূপকাঠি দেখিয়ে তারপরেই বেরায়, তো যেটা করতে হয় আর কি। তো যাই হোক, এই গাড়ি পুজোতে আমার সম্পূর্ণ হলো। তারপর চলে আসলাম তোমাদের দাদাভাইয়ের গাড়ি পুজোটা দিতে। আর এই ব্লগটাও কিন্তু আমাকে আমার ছোট ননদ শ্যুট করে দিচ্ছে, তো ও ছিল বলেই এত সুন্দর করে ভিডিওগুলো শ্যুট করা হয়েছে, মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি।
নাহলে তোমাদের দাদাভাই একটু ব্যস্ত ছিল ডিউটি বেরোবে বলে, তাই ও আমাকে ভিডিওটা শ্যুট করে দিতে পারেনি। তো যাই হোক, তারপর দেখো এখানেও আমি ঠিক একই প্রসেসে সিঁদুরের টিপের ফোঁটা দিয়ে দিচ্ছি। প্রথমে তো গঙ্গা জল ছিটিয়ে নিয়েছিলাম, আর তারপর কিন্তু যেগুলো ছিল আর কি ফুল বেলপাতা সেগুলো দেবো, তারপর হচ্ছে লাড্ডু প্রসাদ, আর তারপর যেরকমভাবে ঠিক বাবার গাড়িটা আরতি করলাম ঠিক তেমনভাবেই কিন্তু এই গাড়িটা আরতি করব। তো বললাম না প্রতি বছর যেহেতু আমিই দিই পুজোটা, তাই এবছরও তোমার দাদাভাই বললো তুমিই দিয়ে দাও, নাহলে তোমাদের দাদাভাই আর বাবা দুজনেই কিন্তু স্নান করে নিয়েছিল। তো আমি বলছিলাম তোমরা দাও, তোমরা স্নান করেছো, যদিও আমিও তো স্নান করেছি পুজো দেবো বলে, তা বললো যে না তুমিই দিয়ে দাও, তুমি যখন স্নান করেছো। তো আমি বললাম ঠিক আছে। তাই আমি কিন্তু সকাল সকাল এই বিশ্বকর্মা পুজোর দিন আমাদের দুটো গাড়ির পূজারিনী আমি হয়ে গেছি। তো যাই হোক, তোমরা কারা কারা আজকের দিনে গাড়ি পুজো করছো বা করো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালোই লাগে এরকম ধরনের পুজো করতে। তো দেখো আমি সামনের চাকাতেও একটু প্রদীপের তাপ দিয়ে দিলাম, বাবার গাড়িতেও দিয়েছিলাম, আর তারপর কিন্তু মঙ্গল কামনা করে গাড়ি পুজোটা আমার সম্পূর্ণ হলো। আর এদিকে দেখো মাম্মা আমার ওর পাপা তো দূর থেকে দাঁড়িয়ে দেখছিল, সেটা তোমাদের সাথে আর ভিডিওতে শেয়ার করা হলো না, যেহেতু ভিডিওটা আমার ছোটো ননদ শ্যুট করে দিচ্ছিল। ও তো আর অত ভালোভাবে প্রফেশনাল ভিডিও এডিটার না। তো যাই হোক দেখো, তারপর লাস্টে আমি ধূপটা ধরিয়ে দিলাম, তারপর দেখো একটু গাড়ির পেছনের চাকাতেও ধূপটা দেখিয়ে দিলাম। তো এইভাবেই কিন্তু আমি আজকে এই বিশ্বকর্মা পুজোটা সম্পূর্ণ করলাম। তো যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি যেহেতু প্রতি বছর দিই তাই আমি এই বছরও দিয়ে দিলাম। তো এবার যাব হচ্ছে তোমার দাদাভাই ডিউটি বেরাবে, ওকে সব কিছু গুছিয়ে দিতে হবে, সাথে মাম্মামের লাঞ্চ বসাতে হবে। সকাল দিক তো জানোই কতটা ব্যস্ততার মধ্যে আমাদের সবার কাটে, বিশেষ করে আমাদের একটা বাচ্চা আছে তাদেরকে নিয়ে। তো দেখো বলতে বলতে তোমার দাদাভাই চলে আসলো, ওকে বললাম একটু গাড়িটা প্রণাম করে নাম, তাই একটু প্রণাম করে নিল। আর তারপর কিন্তু ও এখন ডিউটির জন্য বেরিয়ে যাবে, কারণ ওর ডিউটির টাইম হয়ে যাচ্ছে। তো দেখো আমি তারপরে একেবারে তুলসী তলাটাও দিয়ে দিলাম পুজোটা, তারপরে কি ঘরের ঠাকুরকে পুজো দেবো। তো এই হচ্ছে আমার আজকের লুক। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তারপর দেখো তোমাদের দাদাভাই চলে গেল হচ্ছে ডিউটি, তারপর আমি আর মাম্মা মিলে চলে আসলাম ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো এই হচ্ছে আমার কুকুসোনা, তাকেও কিন্তু স্নান টান করিয়ে ফুল টুল দিয়ে বসিয়ে দিলাম। আর সব ঠাকুরকেই আজকে লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, বাবা যেহেতু এনে দিয়েছিল। তাই দেখো তোমাদেরকে আর একবার আমার ঠাকুর ঘরকেও দেখিয়ে দিলাম, আমার সব ঠাকুরকে। তো এই হচ্ছে আমার গনু দাদা, আর এবারে গনু দাদাকে কিন্তু আমি নিচেই বসিয়েছি, প্রতিবার উপরে বসাই। তো যাই হোক আমার পুজো তো সম্পূর্ণ হলো। তো এবার না খুব জোর খিদে পেয়ে গেছিলো, তাই দেখো আজকে আমাদের সকাল সকাল রান্না হয়ে গেছে। তাই দেখো মা করেছিল চিকেন, বিশ্বকর্মার পুজো চিকেন হবে না সেটা তো হয় না। তাই দেখো আলু ভাজা আর চিকেন কষা দিয়ে কিন্তু আমি এখন আমার টিফিনটা করে নিচ্ছি রুটি দিয়ে। আর ওদিকে মাম্মামকে এরপরে খাওয়াবো, স্নান করাবো, মানে প্রতিদিনকার কাজ তো আমাদের থেকেই থাকে মেয়েদের, যতই একটা স্পেশাল দিন হোক না কেন এই কাজগুলো তো থাকেই। তো আমি খাওয়া দাওয়ার পরে কিন্তু ওর খাবারটা নিয়ে চলে আসলাম, ওকে এখন খাওয়াবো। মাঝে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তো আজকেও ওকে আমি চিকেন স্টু খাওয়াবো। দেখো আমি খাওয়াতে বসেছি আর ও এখানে দুষ্টুমি করে যাচ্ছে। তো এখন কিন্তু খুব দুষ্টুমি করে। তো দেখো ওর খাবারটা নিয়ে বসেছি। তো তারপর দেখো মাঝে আর ব্লগে ফেরা হয়নি, তারপরে চলে আসলাম একেবারে লাঞ্চ টেবিলে। আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভেন্ডি চচ্চড়ি আর চিকেন হয়েছে, তোমাদের তো বললামই। আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তাই দেখো পাড়া থেকে একজন প্রসাদ দিয়ে গেছিলো পোলাও, সাথে হচ্ছে চিকেন কষা। আর পোলাও খেতে তো আমার ভীষণই ভালো লাগে, সাথে চিকেন থাকলে তো কোনো কথাই হয় না। তাই দেখো আমি একটু পাতে নিয়ে নিলাম পোলাও, আর চিকেন তো আমাদের বাড়িতেও হয়েছিল। মানে আর বাকিরা রেখে দিলাম রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়ের সাথে খাবো বলে, মানে সবাই মিলে রাত্রে খাবো। তাই মা বললো যে একটু নিয়ে নে পোলাও, অনেকটাই পোলাও দিয়েছে। তো যাই হোক তারপরে আর ব্লগে ফেরা হয়নি, একেবারে সন্ধেবেলায় মানে বিকালবেলায় ফিরলাম। দেখো মাম্মাম এখন ওর ঠাম্মির সাথে যাচ্ছে ঘুরু করতে। আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু আরও একটা পার্সেল পেয়ে গেলাম, এটাও কিন্তু আমাদের আরও একটা পাশের মানে পাড়াতেই একজন দিয়ে গেলো। সেটা হচ্ছে ফ্রায়েড রাইসের আলুর দম, সাথে ছিল দুটো রসগোল্লা, সাথে ছিল হচ্ছে চাটনি। মানে আজকে আমাদের বাড়িতে কিন্তু প্রসাদের পাহাড় বসে গেছে। তো যাই হোক চলো পরে আবার ব্লগে ফিরছি। তো দেখো মাম্মাম তো চলে গেল ওর ঠাম্মির সাথে ঘুরতে, আর আমি এই ফাঁকে আসলাম হচ্ছে জামা কাপড় তুলতে এসে দেখি চাঁদটা কি অপূর্ব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, আমি তো জাস্ট দেখে ফিদা হয়ে গেলাম, কত বড়। আর বিশ্বকর্মা পুজো মানেই তো হচ্ছে ঘুড়ি, তবে এখানে আজকে দেখছি ঘুড়িটা অনেক কম উঠছে।
আমাদের ওখানে তো প্রচুর ঘুড়ি দেখতে পাওয়া যায় বিশ্বকর্মা পুজোর দিন। ওই দেখো তাও উড়ছে, উঠছে না বলা ভুল, উঠছে। ওই দেখো মাম্মা আমার ঠাম্মির সাথে ওখানে ঘুরু ঘুরু করছে। তো চলো, সন্ধে তো হচ্ছেই প্রায়, জামা কাপড়গুলো তুলে নিই। ব্যালকনিতে আসলাম ঘুড়ি ওড়া দেখতে, কিন্তু ঘুড়ি আর দেখতে পাচ্ছি না। অ্যাকচুয়ালি একটু বিকালে আসলে হয়তো দেখা যেত, মানে দুপুরের টাইমটা। আমি মামামকে নিয়ে একটু শুয়েছিলাম তো, তাই আর আসা হয়নি। আর আজকে তো আমাদের বাড়িতে প্রসাদের পাহাড় লেগে গেছে। সকালবেলা মানে দুপুরবেলা দেখলে পোলাও আর চিকেন দিয়েছিল একজন, আবার এখন তো উপরে আসার আগে দেখলাম যে ফ্রাইড রাইস আর হচ্ছে আলুর দম, চাটনি, মিষ্টি এগুলো দিয়েছে। আর মামাম গেছে ওর ঠাম্মির সাথে হাঁটু করতে। বিকাল হলে তার তো আর সে তো আর ঘরে থাকবে না। তা আমি এখন আসলাম জামা কাপড়গুলো তুলবো। আর ঘুড়ি বলতে গেলে নেমেই গেছে, ঘুড়ি উঠছেই না। তো চলো জামা কাপড়গুলো দেখো মাঝে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, এটা একেবারে সন্ধেবেলায়। বললাম না আজকে আমাদের বাড়িতে প্রসাদের পাহাড়, তো দেখো আবার দিয়ে গেছিলো পাশের বাড়ি থেকে খিচুড়ি আর আলুর দম। তো সেটাই এখন সন্ধেবেলায় বসে খাচ্ছিলাম। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু কেউ বলো না। তো আজকে বিশ্বকর্মা পুজোর দিনটা কিন্তু এইভাবেই কাটালাম। তোমরা কেমনভাবে কাটালে সেটাও কিন্তু জানিও। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।